রাজবনের মাঠের নাম অনেক শোনা হয়েছে, কিন্তু আসা হয়নি। আজকে ভাবলাম চলে আসি, এই তো চলে আসলাম, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না এখানকার মানুষ কিভাবে জীবনযাপন করে। এত বন জঙ্গলের মাঝে কোনো গাড়ি কিচ্ছু নেই, কি আর বলবো, দুঃখের কথা। এই তো রাস্তা আছে ঠিকই, কিন্তু একটা গাড়িও দেখলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা প্রত্যন্ত এলাকার জীবনযাপন কেমন, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবা। পুরোটা রাস্তা জুড়ে শুধু বন জঙ্গল আর বন জঙ্গল, দেখতেই পারতেছো। এই তো দেখো, যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু বন আর বন। সারাটা রাস্তা জুড়ে একটা লোকও দেখলাম না যে তার সাথে যাব। আমাদের তো খুবই ভয় করতেছিল, আমরা দুটা মেয়ে কিভাবে যাব, আবার আসতে হবে যদি রাত হয়ে যায়, এর জন্য খুবই তাড়াতাড়ি চলে আসলাম। এই তো দেখতে পারতেছো আমরা চলে আসছি, এটা হচ্ছে রাজবনের মাঠ। এখানে অনেক খেলাধুলা করা হয়, অনেক দূর দূরান্ত থেকে চলে আসে পোলাপান। এই তো দেখো, এখানে ক্রিকেট খেলা হয়, তারপর ফুটবল খেলা হয়, অনেক দূর দূরান্ত থেকে আসে পোলাপান খেলা করতে। এই তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে সাহেবাবাদ স্কুলে, প্রাইমারি স্কুলে। আমরা চিনি না, আজকে ফার্স্ট আসলাম, এর জন্য কিছুই চিনতে পারতেছি না কোন দিক দিয়ে যাব, কি করব। কিন্তু গ্রামটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরিবেশটা কিন্তু একদম ন্যাচারাল, খুবই ভালো লাগছে। এই তো একটা আঙ্কেলের কাছে জিজ্ঞেস করলাম, বললো এই দিক দিয়ে যাও, ওই দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা ওইটা আর গেলাম না, ওইটা অনেক দূর নাকি, এর জন্য এখান দিয়ে যাচ্ছি আমরা। দেখো কতটা বন জঙ্গল, বনের মাঝেও যে এত সুন্দর একটা জায়গা আছে তা জানা ছিল না। খুবই একটা সুন্দর একটা ফ্যাক্টরি, হয়তো বা এটা সাবানের ফ্যাক্টরি বললো একজন। এই তো পোলাপান খেলাধুলা করতেছে, তাদের হয়তো বা টিফিনের টাইম, আমরা দুপুর টাইমে চলে আসছিলাম। এই তো সবাই অনেক খেলাধুলা করতেছে, এই দিনটা খুবই মিস করি, ভীষণ মনে পড়ে সেই ছোটবেলার দিনগুলো, যদিও যেতে পারবো না। এই তো ফাইনালি চলে আসলাম আমরা সাহেবাবাদ প্রাইমারি স্কুলে। এখানে দেখে আমার কেমনই জানি লাগছিল, পোলাপানের জন্য এত মায়া লাগছিল, কি আর বলবো। এত প্রত্যন্ত এলাকায় কিভাবে থাকে, একটা দোকান কিচ্ছু নেই, গাড়ি তো নেই, রাস্তা আছে আবার সুন্দর সুন্দর, কত সুন্দর রাস্তায়। তো আমরা একটু হাঁটতেছিলাম, এখন আমরা দোকানের খোঁজে বের হচ্ছি চা খাবো এর জন্য, কিন্তু একটা দোকানও দেখতে পেলাম না। এই তো একটা অনেক দূর এসে দেখতে পেলাম একটা দোকান আছে, কিন্তু এটাই চা নেই। তো এখানে এসে আমার একটা জিনিস ভালো লাগছে, এখানে তোমরা সব টাটকা টাটকা জিনিস পেয়ে যাবে, একদম গাছন্ত, কিছুই তোমাদেরকে ফরমালিন খাওয়ানো হবে না, এখানে সবই ওনারা বুনে খায়। খুবই ভালো লাগছে এটা ভেবে আমার। তো এদের জীবনযাপনে অনেক কষ্ট, হয়তো বা এখান থেকে যেতে হলে কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই, কিভাবে যায় কি করে কিছুই বুঝতে পারতেছি না। কিন্তু জীবন তাদের, এখন জীবন কিভাবে চালায় তারাই জানে, আমরা তো আর এতটা জানবো না। এই তো রাস্তায় কি সুন্দর ফুল দেখতে পেলাম, এই ফুলের নামটা যেন কি আমি একদমই ভুলে গেছি। এই তো একটু তার বীজ নিয়ে নিলাম। এই তো এখন আমরা একটু বসেছিলাম কিছুক্ষণের জন্য, এখানে বসে এই তো তোমরা দেখতেই পেলে রাজবনের মাঠের খেলা প্রস্তুতি চলছে, অনেক দূর থেকে আসছে। এই তো এখন আমরা বাড়ির পাশে চলে আসলাম, এখান থেকে ওই জায়গায় যাব, ওই জায়গায় আমাদের বাড়ি। এখান থেকে ভিউটা অস্থির লাগতেছে, আজকের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আজকের আকাশটাও খুবই সুন্দর। এর জন্যই আমরা আর দেরি করলাম না, রাত হয়ে যাবে, এর জন্যই চলে আসলাম এখানে, একটু সানসেটের ভিডিওটা করে নিলাম। এই তো কি সুন্দর করে সেচে পানি দিচ্ছে। আজকের ভিডিওটা এখানে শেষ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার পেজটা ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।